মানুষ চায় একটি গ্রহণযোগ্য নির্বাচন, জাতীয় নির্বাচন। মানুষ কিন্তু এক তার নাগরিক অধিকার, যে সে একটি দেশের নাগরিক, সেই নাগরিক অধিকার কিন্তু প্রতিষ্ঠিত করতে চায়, তার পছন্দ মতো সরকার চায়। একটি রাজনৈতিক সরকার, একটি নির্বাচিত সরকার যে কোনো অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি কিন্তু শক্তিশালী, কারণ জনগণের ম্যান্ডেট থাকে তার পিছনে। কাজে আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন। কাজে আমাদের দলের স্পষ্ট দাবি, এদেশের জনগণও তাই চায়, জাতীয় নির্বাচনটি আগে প্রত্যাশা করে মানুষ, এটি আমাদের দাবি। আমাদের দলের বিষয়ে ইতিমধ্যেই কিন্তু আমাদের দল থেকে এই সরকারের সংস্কার প্রস্তাব অনুযায়ী কাজ করছে। আমরাও কিন্তু জাতির সামনে 30 দফা উপস্থাপন করেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সমগ্র ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে সকলে মিলে কিন্তু এই 31 দফা উপস্থাপন করেছেন আগামী বাংলাদেশ কীভাবে চলবে। আমরা আমাদের অবস্থান অনুযায়ী সকল ম্যাক্সিমাম রাজনৈতিক নেতৃত্বই কিন্তু চাচ্ছে আগামী নির্বাচনটি আগে জাতীয় নির্বাচনটি হোক। এটি আমাদের দলের যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডেই কিন্তু আমরা আছি। পরবর্তীতে কি হবে, সরকার কি সিদ্ধান্ত দিবে কি দিবে না, এটা কিন্তু এই মুহূর্তে আমরা কেউ বলতে পারছি না। কাজে এরপরে কি সিদ্ধান্ত হবে, তারপর আমাদের নীতি নির্ধারণ কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনে কিভাবে এইগুলি আমরা এর পরিপ্রেক্ষিতে কি কর্মসূচি হবে। যেহেতু আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছি, সেই অনুযায়ী আমরা মনে করি বাংলাদেশের জনগণের দাবি, জনগণের সেই প্রত্যাশা এই সরকার পূরণ করবে, এটাই আমাদের চাওয়া। বিএনপি রোডম্যাপ চাচ্ছে, বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে, ডিসেম্বরের পূর্বে এত সময় কিন্তু লাগার কথা না। আপনাদের মনে থাকার কথা 91 সালে যখন 90 সালের গণ আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচারের পতন ঘটেছিল, সেই পতনের মধ্য দিয়ে একটি সরকার হয়েছিল। সেই সরকারের কিন্তু এত সময় লাগে নাই একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার। কাজেই যদি আমার সদ ইচ্ছা থাকে, সেটি কিন্তু এই সময় যথেষ্ট সময়। কাজেই যৌক্তিক সময়ই বিএনপি দাবি করে যাচ্ছে জনগণের